আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। তারই প্রশংসায় পঞ্চমুখ, যিনি মহানের রব, বিনিময় ছাড়া যিনি দাতা, চাওয়ার প্রশংসা চাইলে যিনি খুশি, তিনি মহান রব, রব্বে করিম, আল্লাহ জাল্লে জালালুহু আম্মা ওয়ালুহু। তিনি মহান সত্তা। তিনার এক জবরদস্ত হুকুম, যে হুকুম সমস্ত মুসলমানের উপরে আল্লাহ তাআলা ফরজ আইন করেছেন। কিন্তু যে সমস্ত জিনিস ফরজ আইন করেছেন তার ভিতরে ঈমান আনয়ন করা, জবানে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে রূপান্তরিত করা, সালাত কায়েম করা এবং রমজান মাসের রোজা রাখা, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, উচ্চবংশীয় নিচবংশীয়, শক্তিশালী দুর্বল, সুন্দর কালো, তার ভিতরে কোনো ভেদাভেদ নাই। সবার উপরেই ওই তিনটা বিষয় ফরজ আইন। আরো দুইটা বিষয় আছে, হজটা ধনী ব্যক্তিদের জন্য, যাকাত এটাও ধনী ব্যক্তিদের জন্য। আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছি এবং নিচু শ্রেণীর আছি এবং প্রতাপশালী শিল্পপতি আছি, আমাদের সবার উপরেই এই তিনটা বিষয় ফরজ আইন। 1 নাম্বার কালেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা। তো সব কিছুর বদলা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবেন ঘোষণা করেছেন। এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। কিন্তু একটা পুরস্কার মালিক বলছেন, এটা আমি আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাদেরকে দান করিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। এটা কেমন এক জিনিস, এটা আল্লাহ তাআলা কেন নিজের হাতে দিবেন? এটা সুন্দর একটা ব্যাখ্যা আপনাদের কাছে পেশ করব। সবকিছু ইবাদত মালিকের জন্যই। নামাজ মালিকের জন্য, দান খয়রাত মালিকের জন্য, ঈমান আনয়ন করা মালিকের জন্য, হজ করা মালিকের জন্য, যাকাত দেওয়া মালিকের জন্য, রোজা রাখাও মালিকের জন্য। তবে সমস্ত কিছুর বদলা ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে, আর রোজার বদলা কেন আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন? এটার বিষয় কি? এটা কারণ কি? আমাদের সকলেরই তো এটা জানতে ইচ্ছে করে। হ্যাঁ, এটার 1 নাম্বার কারণ হইল, যত আমল আছে সমস্ত আমলের ভিতরে আল্লাহ তাআলার গুণ নাই, কিন্তু রোজার ভিতরে আল্লাহ তাআলার একটা জাতি গুণ আছে। একটা জাতি গুণ আছে, যে গুণটা আল্লাহ তাআলা নিদ্রার কোনো প্রয়োজন হয় না, আল্লাহ তাআলা খানার কোনো প্রয়োজন হয় না। এই জন্য মানুষ নিদ্রাকে উপেক্ষা করে সারা রাত্র নফল নামাজ পড়ে, ইবাদত করে, সেহরি খায়, যাক না। আর সেহরি খাওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ইচ্ছা করলে মানুষ সবকিছু করতে পারে। পানির নিচে ডুব দিয়া পানি খাইতে পারে, কিন্তু খায় না, মালিকের ভয়। আল্লাহু আকবার। ঘরের দরজা জানালা লক করে ঘরে বসে খানা খাইতে পারে, কিন্তু খায় না, মালিকের ভয়। মেরে মহতারাম দুস্থ বুজুর্গ, মালিকেরও এই গুণ, মালিকের খাওয়া লাগে না। আমরা মালিকের ভয়ে খানা খাই না, গলা শুকিয়ে যায়, জিহ্বা শুকিয়ে যায়, পানি
মুখের কাছে নিলে গিলতে হবে না, অটোমেটিক পানি চলে যাবে, এরকম পরিস্থিতিও আমাদের হয়। কি বলেন, হয় কি হয় না? কিন্তু কেন করি না? মালিকের ভয়। এই জন্য মালিক বলছেন যে এটা আমার একটা গুণ, আমার খাওয়া লাগে না। তদ্রুপ বান্দাও সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সে খায় না, ইফতারি সামনে নিয়ে বৈশা থাকে। কখন আমি রবের ডাক আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি বড়ত্বের প্রকাশ যখন সে কানে শুনতে পায়, তখন বিসমিল্লাহ বলিয়া সে পানি পান করে, খেজুর পান করে, যে কোনো জিনিস দিয়া যার যেরকম তৌফিকে কুলায় ওইরকমভাবেই খানা ভক্ষণ করে। এটা আমার একটা গুণ। এই গুণটা আমার আদম সন্তানের, মুসলমান যারা, আমার প্যারা হাবিব, আমার প্যারা দুস্থ, নবীগণের নবী, রাসূলগণের রাসূল, তিনি ইমামদের সর্দার, তিনি সমস্ত নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, উনার উম্মত হিসেবে আমরা এই 30 রমজান পেয়েছি। কিন্তু অন্যান্য নবীদের বেলা এগুলি ছিল না, ছিল 2টা 5টা 7টা 10টা এরকমভাবে। যখন হুকুমত আসতো তখন হইতো, হুকুমত নাই হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য এটা সিলমোহর মারিয়া দিয়েছেন যে 30টা রোজা রাখতে হবে। চাঁদ দেখে আমরা রোজা রাখবো, আরেক চাঁদ দেখে রোজা শেষ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই যে রোজা দান করছেন, তখন এই রোজা কিভাবে পালন করলে পরে আল্লাহ পাক আমাকে নিজ হাতে দিবেন। 1 নাম্বার, খুব চিকন কথা, 1 নাম্বার পোশাক আমার হালাল হইতে হবে। 2 নাম্বার সমস্ত শরীর পাক পবিত্র রাখতে হবে। 3 নাম্বার আমার জবানকে হেফাজত করতে হবে। মিথ্যা, পাপাচার, গীবত, শেখায়ত থেকে জবানকে কন্ট্রোল করতে হবে। এবং চোখ, ওই চোখের হেফাজত করতে হবে। আপাদমস্তক নিচের দিকে তাকায় চলতে হবে। 4 নাম্বার আমার দেমাগ দিয়া ওয়াল সাইড ঘোরাঘুরি করা যাবে না। আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার হুকুমত, নবীর হাদিস, নবীর নীতিমালা, এগুলির উপরেই চিন্তা ফিকির করতে হবে। হাতকে কন্ট্রোল করতে হবে, পাওকে কন্ট্রোল করতে হবে। সর্বশেষ যে বিষয়টা, অন্তরকে পুতু পবিত্র রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত অন্তরকে পুতু পবিত্র না করতে পারবো, জবানকে পবিত্র না করতে পারবো, অশ্লীল কাজ থেকে চোখকে হেফাজত না করতে পারবো, বিভিন্ন খারাপ কল্পনা থেকে আমার ব্রেনকে হেফাজত করতে না পারবো, আমার হাতকে কন্ট্রোল করতে না পারবো, আমার পাওকে কন্ট্রোল করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নিজ হাতের দান পাওয়া সম্ভব না, যন্ত্রণায় কারণ না। উপবাস থাকতে পারবো, উপবাস থাকা যাবে। এই জন্য মেহমান মোহতারাম দোস্ত বুজুর্গ, জবানকে সঠিক রাখবো, চোখকে সঠিক রাখবো, ব্রেইনে সঠিক চিন্তাধারা করবো, হাত দিয়া সঠিক জায়গায় হাত চালাইব, পাওকে সঠিক জায়গায় চালাইব, এবং অন্তরে সমস্ত কিছুর গবেষণা এখান থেকে করব, অন্তরটাকেও পুতু পবিত্র রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই যে অঙ্গগুলির কথা বলা হইল, ওই অঙ্গগুলি সঠিক এবং সজ্ঞানে, শুধু রমজান না, রমজানের বাহিরেও যেন আমাদের এরকম চিন্তাধারা থাকে, সেই কথা ব্যক্ত রেখে, এবং ওই কথাগুলি যেন আমার আরেক মুসলমান ভাই জানতে পারে, ওই দরখাস্ত রেখে আজকের মতো এখানে আমরা বিদায় নিলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ওই কথাগুলি বুঝ জানিয়া এবং মানিয়া আমল করার জন্য যোগ্যতা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সমস্ত উম্মতে মুহাম্মাদিকে দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়াখিরু দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।